যুদ্ধ মানেই গর্জন নয়, কখনো কখনো যুদ্ধ মানে নীরব প্রতিশোধ। আর সেই নীরব প্রতিশোধের নামই সালমান খানের গাজা। এই সিনেমা শুধু শত্রুদের গুড়িয়ে দেয় না, এটা দর্শকদের হৃদয় ভেঙে দেয় এক ধাক্কায়। আজকে যে রিভিউটা শোনাবো সেটা ভাইজানের ক্যারিয়ারের সবচেয়ে সাহসী মুভির গল্প। গাজা নামটা শুনলেই মনে হয় যুদ্ধ, ধ্বংস, বিভীষিকা। এই সিনেমা এক ধরনের রাজনৈতিক থ্রিলার, যেখানে সালমান খান অভিনয় করেছেন একজন আন্তর্জাতিক হিউম্যান রাইটস ইনভেস্টিগেটরের ভূমিকায়। তাকে পাঠানো হয় গাজা স্ট্রিপে, যেখানে সে দেখতে পায় যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, মিথ্যা আর তথ্যের দখলেই মানুষ মরে। সালমানের এই চরিত্রটি হচ্ছে বুদ্ধি, ব্যথা আর বুকে আগুন নিয়ে চলা এক মেসেঞ্জার অফ জাস্টিস। ভিলেন্স ক্যারেক্টার সাইলেন্ট বাট সিনিস্টার। ভিলেন চরিত্রে আমরা পাচ্ছি মনোজ বাজপেয়ী, একজন মিডিয়া টাইকুন যিনি গোপনে যুদ্ধের আগুনে ঘি ঢালেন। তার এক একটা ডায়লগ গুলি নয়, মানসিক বিষ। পিস কখনো রেটিং আনে না, রক্ত আনে। এই একটা লাইনেই বোঝা যায় তার চরিত্র কতটা গভীর আর ভয়ানক। সালমান মনোজ মুখোমুখি হওয়া মানেই স্ক্রিন কাঁপানো। হিরোইন্স রোল, সোল অফ দ্য স্টোরি। এই সিনেমার নায়িকা তাপসী পান্নু, একজন যুদ্ধ আক্রান্ত সাংবাদিক যার ক্যামেরা আর কলমই অস্ত্র। তার দৃঢ়তা, তার চোখের ভাষা প্রতিটি মুহূর্তকে দর্শককে থমকে দেয়। তার সংলাপ, আমি যুদ্ধের ছবি তুলি না, আমি ছবিতে যুদ্ধ থামাই। এই লাইনটা মাথায় গেঁথে যায়, সত্যিই গেঁথে যায়। মিউজিক, বিজিএম অ্যান্ড সিনেমাটোগ্রাফি। গাজা সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর বিজিএম। সানজিদ আহমেদের কম্পোজিশনে প্রত্যেকটা দৃশ্য যেন হৃদয়ের ঢেউ তুলে দেয়। খামোশ জখম গানটা শুনে মানুষ চোখ ভিজিয়ে ফেলে। আর ইয়ে মুল্ক মেরা হ্যায় গানটা হলে বাজতে না বাজতেই পুরো হল দাঁড়িয়ে যায়। তালির শব্দ আর শীষ দিয়ে প্রমাণ হয় সিনেমা শুধু বিনোদন নয়, এটা আবেগ। সিনেমাটোগ্রাফিতে এমন রিয়েলিজম আনা হয়েছে যেন মনে হয় দর্শকও গাজার ধ্বংসস্তূপে হাঁটছে। সালমান খানস পারফরমেন্স। ভাইজান এখানে গর্জন করেন না, তিনি শোকের নীরবতাকে অস্ত্র বানান। তার চোখের ভাষা, সংলাপের ভার, পুরো সিনেমার আবেগ একাই কাঁধে বয়ে নিয়ে যান। সালমানের এটা এখন পর্যন্ত সবচেয়ে পরিণত ও সিরিয়াস রোল। এই ভাইজান একদম অন্যরকম, একদম ছায়া মাখানো, যেন বাস্তব জীবনেই একজন শান্তিপ্রেমী যোদ্ধা। মেসেজ অ্যান্ড ইম্প্যাক্ট। গাজা শুধু একটা সিনেমা নয়, এটা একটা প্রশ্ন, কারা যুদ্ধ করে আর কারা ভোগে। এই সিনেমা প্রশ্ন তো তোলে, উত্তরও খোঁজে, আর সেই খোঁজে দর্শক নিজের হৃদয় রেখে আসে পর্দায়। ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। গাজা ইজ নট এন্টারটেনমেন্ট, ইটস এনলিস্টমেন্ট। সালমান খান তার কেরিয়ারে যেটা কখনো করেননি, এবার সেটা করলেন, একটি নীরব অথচ আগুনে প্রতিবাদ। আমার রেটিং 5 আউট অফ 5, মাস্ট ওয়াচ। এই সিনেমা আপনাকে নাড়িয়ে দেবে ভিতর থেকে। তুমি যদি সত্যিই সিনেমাকে শুধু টাইম পাস না ভেবে টাইমলেস ভাবো, তাহলে গাজা রিভিউটা শেয়ার করো, কমেন্টে লিখে যাও সালমান ইজ গাজা। আর বলো ভাইজান কবে তোমার হৃদয়ে সবচেয়ে গভীরভাবে বাজে।